নোয়াখালী বিভাগ আন্দোলনের নেতা কর্মীদের উপরে কুমিল্লা বিশ্ব রোডে যে হামলা হয়েছে, আমরা গ্রেটার নোয়াখালী ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে তীব্র নিন্দা জানাচ্ছি। ঢাকায় শান্তিপূর্ণ মানববন্ধন ও সমাবেশ শেষে বাড়ি ফেরার পথে কুমিল্লা বিশ্ব রোডে নোয়াখালী বিভাগ দাবিদারদের উপর চালানো হয় পরিকল্পিত হামলা, বাস ভাঙচুর, নারী কর্মীদের গালিগালাজ ও প্রাণনাশের হুমকি। এই বর্বরতার তীব্র নিন্দা জানিয়েছেন DMH ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা গোলাম মুর্তুজা। তিনি বলেন, কুমিল্লাবাসীর এই কাপুরুষোচিত হামলার জবাব ঐক্যবদ্ধ নোয়াখালী দেবে। প্রিয় গ্রেটার নোয়াখালীবাসী, আসসালামু আলাইকুম। আমরা অত্যন্ত বারাক্রান্ত হৃদয় নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। ঢাকা থেকে নোয়াখালীগামী নোয়াখালী বিভাগ আন্দোলনের নেতা কর্মীদের উপরে কুমিল্লা বিশ্ব রোডে যে হামলা হয়েছে, আমাদের নেতা কর্মীদেরকে অকথ্য ভাষা গালিগালাজ এবং আমাদের মহিলাদেরকে অকথ্য ভাষা গালিগালাজ সহ আমাদের গাড়ি বহর আটকে দেওয়া হয়েছে। আমরা গ্রেটার নোয়াখালী ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে তীব্র নিন্দা জানাচ্ছি। আমরা প্রশাসনকে বলবো, আগামী 24 ঘন্টার মধ্যে দোষীদেরকে আইনের আওতায় নিয়ে এসে প্রয়োজনীয় শাস্তি নিশ্চিত করা। একই সাথে আমরা বলবো, আমাদের এই বাংলাদেশের স্বাধীনতার পূর্ববর্তী হতে শুরু করে পরবর্তী আমরা জাতীয় স্পিকার হতে শুরু প্রধানমন্ত্রী পেয়েছি, আমরা উপপ্রধানমন্ত্রী পেয়েছি, আমরা জাতীয় পর্যায়ে বিভিন্ন নেতৃবৃন্দকে আমরা পেয়েছি। নোয়াখালীবাসী যে অবদান বাংলাদেশে আছে, নোয়াখালীবাসী ডিজার্ভ করে এই নোয়াখালী বিভাগ হওয়া। কুমিল্লাবাসীর সাথে আমাদের শত্রুতা নেই, কিন্তু নোয়াখালী বিভাগ হবে নোয়াখালীর নিজ দায়িত্বে, নোয়াখালীর নিজস্ব আঙ্গিকে। আপনারা আমাদের কাজকর্মে বাধা দিবেন না। আপনারা গতকালকে যেই ইভেন্ট করেছেন কুমিল্লা বিভাগের দাবিতে, নোয়াখালী মানুষ কোনো কমেন্ট করে নাই, কোনো বাধা দেয় নাই। সো আমাদের কাজে আপনারা বাধা দিবেন না। আমরা আমাদের দাবি আদায় করার জন্য যা কিছু দরকার, নোয়াখালীবাসী জানে কি করতে হয়। নোয়াখালীবাসী দেশের স্বাধীনতার সাথে নোয়াখালীবাসী সম্পর্ক, এই দেশের 24 প্রজন্মের এই দেশের সম্পর্ক। সো আমাদের দাবিকে নিয়ে কেউ নয়স করার কোন সুযোগ নেই। আসুন, নোয়াখালীবাসীকে বলবো, এক্ষুনি ওয়েক আপ হন, এখনই জাগ্রত হন, নোয়াখালী বিভাগ আন্দোলনে ইনশাল্লাহ সামিল হন। আগামী দিনে আরো তীব্র আন্দোলন হবে, সে আন্দোলনের মাধ্যমে আমরা আমাদের দাবি আদায় করে ছাড়বো ইনশাআল্লাহ।